আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন লিসনে। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। তো যেমনটা দেখতে পারতেছেন, আজকে আমরা এই নিটিং স্ট্রাকচারটা করব। এটাকে বলা হয় ব্রয়েস নিটিং স্টিচ, যেটা আপনার নিটিং কনস্ট্রাকশনটা থাকবে ফুল কার্ডিগান অ্যান্ড দুইটা কালারের কম্বিনেশনে হবে। একটা রো থাকবে লাইক রেড কালার অ্যান্ড আরেকটা রো থাকবে হোয়াইট কালার। এভাবেই আমরা ব্রয়েস নিটিং স্টিচটা করব। তো কিভাবে করতে হয়, যেমন দেখতে পারতেছেন সামনে যে রিবের মতো দেখা যাচ্ছে, এটা একটা কালার অ্যান্ড ইনসাইডের কালারটা আলাদা। তো এটা আজকে আমরা একটু করব কিভাবে স্টলে করতে হয়, এবং সব সফটওয়্যারে একই মেথড। তো আমরা একটু স্টলে করে দেখব। এটা হলো ব্যাক সাইডের যে ফ্রন্টে যেটা রেড কালার, ব্যাক এটার এগেনস্টে ব্যাকটা হলো হোয়াইট কালার। তো চলুন আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই এবং কিভাবে এটা করব সবাই একটু দেখে নেই। তো আমরা আসলাম আমাদের সফটওয়্যারে। এখন আমরা কিভাবে ব্রিওস নিটিং করতে হয় এটার একটা ডিজাইন করব আজকে। তো সেই জন্য যথারীতি আমরা একটা নিউ প্যাটার্ন নিব। নিউ প্যাটার্ন থেকে আমরা নিডেল নিব 201 নিডেল, রো নিব 202 নিডেল, 202 রো। মেশিন থাকবে 3,5.2। আমরা 7 গেজে করব আমাদের ডিজাইনটা, এবং রিব নিব 1x1 and then জেনারেট ডিজাইন প্যাটার্নে যাব। আমাদের প্যাটার্নটা পেলাম। তো প্যাটার্নটাকে যদি একটু জুম আউট করি, এটা হলো আমাদের প্যাটার্ন, এন্ড জুম ইন করি, এটা হলো আমাদের রিব পোর্শন, and then সুইং থ্রেড and ফিনিশিং ইয়ার। এটা হলো মেন বডি আমাদের, এই যে কালারটা। তো মেন বডির কালারটাকে আমরা একটু চেঞ্জ করে লাইক একটু ক্রিম কালার বা অফ হোয়াইট কালার যেটা আছে এটা করে দিব। এটার জন্য যদি আমরা একবারে দিতে চাই, এখানে প্যাটার্ন রোতে প্রেস করেও দিতে পারি। প্রেস করে মাউসের লেফট প্রেস করে আমরা একেবারে ড্র্যাগ করে উপরে দিতে পারি। এ হলো একটা ওয়ে। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ে হলো আমাদের কালারটা মাউসে থাকা অবস্থায় আমরা ম্যাজিকটা নিব। এটা কিবোর্ডের শর্টকাট হলো যে এটা নিয়ে এটা দিয়ে এক চান্সে করে দিতে পারি। তো এ হলো কালার পরিবর্তনের একটা ওয়ে। তো আমরা আজকে যেই ব্রিওস ইফেক্টের নিটিংটা করব, এটা মূলত নিটিংয়ের কনস্ট্রাকশনটা হবে ফুল কার্ডিগানের ভিতরে জাস্ট স্ট্রাইপ হবে দুইটা কালারের, দেন এই ইফেক্টটা আসবে। তো আমরা আজকে ব্রয়েস একটা, যেটা আপনারা দেখলেন আমাদের যে সোয়াসটা বা প্যানেলে যেমন দেখলেন এমনটাই করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মূল যে বডিটা আছে প্যাটার্নের, এটা আমরা নিউ প্যাটার্ন নেওয়ার সময় এটাকে জার্সি হিসেবে নিয়েছি, তাই এটা জার্সি মোডে আছে। এটা এখন জার্সি মোডে আছে, জার্সি মিন্স ফ্রন্ট নিট মোডে আছে। তো আমরা এটাকে ফুল কার্ডিগান করব। ফুল কার্ডিগান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ব্যাক টাগ নিব। এখানে যদি আমরা ব্যাক টাগ সেট করি অ্যান্ড দেন একটা ব্যাক নিট নিব, এটা হলো ব্যাক নিট। অ্যান্ড এখানে যদি ফ্রন্ট নিট আছে, ফ্রন্ট নিটের উপরে আমরা একটা ব্যাক নিট দিব। এটা হলো
ফুল কার্ডিগানের এই 4 নিডেলে যেটা, এটা হলো একটা প্যাকেজ বা একটা মডিউল। এই টোটালটাই আমরা এই প্যাটার্নটার ভিতরে প্লেস করে দিব। তো এটাই হলো ফুল কার্ডিগানের একটা প্যাকেজ বা মডিউল। যেমনটা দেখতে পারতেছেন, এই একটা নিডেলের যেটা হবে, ফার্স্ট রোটা হবে ফ্রন্ট নিট অ্যান্ড সেকেন্ডটা হবে ফ্রন্ট টাগ, অ্যান্ড সেকেন্ড নিডেলে যেটা হবে, ফার্স্টে হবে ব্যাক টাগ অ্যান্ড দেন সেকেন্ড হবে ব্যাক নিট। এর টোটালটা সহকারে একটা প্যাকেজ। দেন আমরা এটাকে যদি টোটাল প্যাটার্নে করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে এটাকে কপি করতে হবে। ফার্স্টে সিলেক্ট করব, মাউসের লেফট ড্র্যাগ করে মাউসের লেফট প্রেস করে সিলেক্ট করব অ্যান্ড দেন কন্ট্রোল সি কপি করব। কপি করার পরে আমাদেরকে যেটা করতে হবে, কপি করে দেন এটাকে আমরা ফুল প্যাটার্নে বসায় দিব। বসানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ওয়ে হলো, যদি আমরা ম্যাজিক নেই তো ম্যাজিকটা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে হলো ম্যাজিক নিব, দেন এখানে প্রেস করে দিব, তাহলে টোটাল প্যাটার্নটাই হয়ে যাবে। আর যদি এই ওয়েটা ছাড়া করতে চাই, কন্ট্রোল জেড আন্ডো, আবার কন্ট্রোল সি কপি, অথবা কপি যদি থাকা অবস্থায় প্লেস অনুযায়ী বসিয়ে তার মাউসের লেফট বাটন প্রেস করে ডানে ড্র্যাগ করে দিব অ্যান্ড দেন টপে ড্র্যাগ করে দিব। এটাও একটা ওয়ে। তো এই দুইটা ওয়েতে আপনি চাইলে করতে পারবেন। দেন আমাদের যে ফুল কার্ডিগান এই কনস্ট্রাকশন বা এই স্ট্রাকচারটা টোটাল প্যাটার্নই হয়ে গেছে। তো বেসিক্যালি এইভাবে ফুল কার্ডিগান করা হয়। আপনারা চাইলে যদি ফুল কার্ডিগান ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা। তো এটা হলো ফুল কার্ডিগান। অ্যান্ড দেন আমাদের যে ব্রিওস নিটিংটা বা ব্রিওস ইফেক্টটা করব, যেটা লাইক মনে হয় যে প্লেটেড, আসলে এটা প্লেটেড না। এটা হলো আপনার দুইটা কালারের ইয়ান যাবে এক রো করে, দেন ওই ব্রিওস ইফেক্টটা আসবে। তো সেটার জন্য করব, ফার্স্ট আমরা ফুল কার্ডিগান স্ট্রাকচারটা সেট করে নিলাম। এখন আমাদের মডিউল কালারের কাজটা শেষ। এখন যাব আমরা ইয়ান কালারে। এটা হলো আমাদের ইয়ান কালার। তো ইয়ান কালারে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, ফ্রন্ট নিটের ফ্রন্ট ড্রপে যে কালারটা শো করব, সেটা আমাদের যেটা এই ফ্রন্টের যে কালারটা থাকবে ফ্রন্ট নিটে, ওই কালারটাই ফ্রন্টে শো হবে। ব্যাক নিটে যে কালারটা থাকবে, ওইখানে ব্যাক কালারটা ইনসাইডের কালারটা শো হবে। তো সে ধরেন আমাদের যে প্যাটার্নটা আমরা দেখছি, এইখানে ফ্রন্টের এই নিডলটা ফ্রন্টের কালার শো হয়েছে। তো আমরা যদি এটা করতে যাই, ফ্রন্ট তো হোয়াইট কালার তো আছে, আমরা একটা রেড কালার নিব অ্যান্ড দেন এখানে একটা রো সেট করব। তাহলে এই দুইটা রো নিয়ে হলো একটা প্যাকেজ ফুল কার্ডিগানের, অ্যান্ড দেন এই কালারটাও দিলাম। তো কালারটা সহকারে যদি আমরা এখন কপি করি, তো এটাকে অ্যাক্টিভ অ্যাপ্লাই কালার অ্যাক্টিভ করে দেব, দেন কন্ট্রোল সি কপি, দেন এটাকে আবার মাউসের লেফট প্রেস করে ফার্স্ট ডানে ড্র্যাগ করব অ্যান্ড দেন টপে ড্র্যাগ করে দেব। তো এই এতটুকু হলো। তো এইভাবে আমরা ব্রিওস যে ইফেক্টটা আছে, এই ইফেক্টের নিটিংটা করতে পারবো। এটা লুক লাইক এ প্লেটেড, বাট আসলে প্লেটেড না, এটা ফুল কার্ডিগানের ভিতরে জাস্ট দুইটা কালার দিয়ে করা হয়, প্রতিটা ওয়ান রো করে, দেন আপনার এই ইফেক্টটা আপনার আসবে। তো আমরা যদি একটু ফ্যাব্রিক ভিউটা দেখি, এই হলো আমাদের ফ্যাব্রিক ভিউ। এই যে সামনের যে নিডেলটা, এটা টোটালটাই বটম টু টপ হোয়াইট দেখা যাবে অ্যাজ আওয়ার সোয়াচ, অ্যান্ড দেন এইটার টোটালটাই রেড দেখা যাবে। অ্যান্ড দেন যদি আমরা একটু ব্যাক ভিউ দেখি, ব্যাক ভিউটা, এটা হলো আমাদের ব্যাক ভিউ, এই যে রেড কালার। তো এটা হলো ব্রোয়াস নিটিং বা ব্রোয়াস ইফেক্টের নিটিং স্টেজ। তো এইভাবে আমরা এটা করতে পারবো, খুবই ইজি ব্যাপার।
এবং খুবই সহজ। তো দেখে হতে পারে মনে হতে পারে প্লেটেড, তো এটা করার জন্য আপনারা এইভাবে করতে পারেন। মনে রাখবেন ফুল কার্ডিগানে প্রয়োজনে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হলো ব্যাক টাগ অ্যান্ড দেন ব্যাক নিট, ফ্রন্ট টাগ ফ্রন্ট নিট, ফ্রন্ট টাগ, অ্যান্ড দেন ফার্স্ট দুইটা কালার হবে, একরো হোয়াইট অ্যান্ড দেন সেকেন্ড রো হবে রেড। এভাবেই কন্টিনিউ চলতে থাকবে। তো এটা হলো আপনার ব্রয়েস নিটিং। তো যারা কষ্ট করে আমাদের ভিডিওগুলি দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের মাঝে পৌঁছে যায়, এবং আপনাদের সাপোর্ট থাকলে নতুন ভিডিওগুলি দিতে একটু ইন্সপায়ার পাওয়া যায়। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।